তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প খাত এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশটির প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গরগুন শুক্রবার জানিয়েছেন, ইতিহাসে এই প্রথম গত 12 মাসে এই খাতের রপ্তানি আয় 11 বিলিয়ন মার্কিন ডলারের গণ্ডি ছাড়িয়ে গেছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, চলতি সপ্তাহে এই খাতের ক্রমাগত ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকার তথ্য সামনে এসেছে। গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুনে রপ্তানি 29.6% বেড়ে 802.8 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। প্রতিবেদন করেছেন সৈয়দ মুসা রেজা। হালুক গরগুন সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে এক বিবৃতিতে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 29.5% বেড়ে 4.67 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আর গত 12 মাসের রপ্তানি ইতিহাসে প্রথমবারের মতো 11 বিলিয়ন মার্কিন ডলারের স্তর অতিক্রম করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। তিনি আরও জানান, যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা প্রমাণিত হওয়া বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রতি বছর আরও শক্তিশালী হওয়া নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তুরস্ক বিশ্বজুড়ে দীর্ঘস্থায়ী সহযোগিতা বজায় রাখবে। এ সাফল্যের পেছনে অবদান রাখা সমস্ত কোম্পানি, প্রকৌশলী, টেকনিশিয়ান এবং অংশীজনদের তিনি ধন্যবাদ জানান। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা খাতে রপ্তানির এই জোরালো গতি অব্যাহত রয়েছে। 2024 সালে মোট 7.1 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির পর 2025 সালে তা বার্ষিক ভিত্তিতে 48% বেড়ে 10.05 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। শুধু তাই নয়, এই খাতের ভৌগোলিক পরিধিও অনেক বেড়েছে। গত মে মাস পর্যন্ত 12 মাসে বিশ্বের 178টি দেশে প্রতিরক্ষা ও মহাকাশ সরঞ্জাম রপ্তানি করা হয়েছে, যার মধ্যে মোট বিক্রির 57.3% গেছে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে। চালকহীন ড্রোন, নৌযান, সাঁজোয়া যান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ এবং মহাকাশ প্রকল্পের মতো নিজস্ব প্রযুক্তির উপর ভিত্তি করে তুরস্কের এই খাত গড়ে উঠেছে। বর্তমানে এই খাতে কাজ করা কোম্পানির সংখ্যা 3,500 ছাড়িয়ে গেছে।